তুমি দুনিয়াতে প্রবাসীর মতো থাকো। প্রবাসী বোঝেন? শরীয়তপুরের মানুষ যদি প্রবাসী না বোঝে তো আর কে বুঝবে? আরে প্রবাসী বোঝেন? বোঝেন না? শরীয়তপুরের মানুষ যদি প্রবাসী না বোঝে তো আর কে বুঝবে? সবই তো ইটালি, ঠিক না? ইটালিরে শরীয়তপুর নাম দিল চলে, আমি দেখে আসছি, আমি চিনি। আল্লাহর রসুল বলেন দুনিয়াতে যতদিন থাকবে প্রবাসীর মতো থাকো। প্রবাসীকে জিজ্ঞাসা করেন কিভাবে থাকে। জান এখানে কেউ প্রবাসী নাই? প্রবাসে কিভাবে থাকে? কি নিজের বাড়ির মতো, নিজের দেশের মতো, নিজের এলাকার মতো, নিজের ঘরের মতো? আল্লাহর রাসূল বলছে দুনিয়াতে প্রবাসীর মতো থাকো। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল, অথবা তুমি পথচারী, পথ চলতেছ। এই জন্য বললে কোনো ভুল হবে না, আমরা কিন্তু সবাই যাত্রী। সবাই, আমার কথায় কিন্তু সুর হবে না, মনোযোগ দিলে বুঝে আসবে। না না, শুনতে দেন, যে যেমনে শুনতে চায় শুনতে দেন, আওয়াজ না, নড়াচড়াও না। আমরা কিন্তু সবাই যাত্রী। কার যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে কেউ জানে না। এই জানার ক্ষমতা আল্লাহ বর্তমান বিজ্ঞানকেও দেন না। যদিও দুনিয়াটা উন্নত, রকেটের যুগ, অ্যাটম বোমের যুগ, অ্যান্ড্রয়েড মোবাইলের যুগ, কম্পিউটারের যুগ, স্যাটেলাইটের যুগ, কিন্তু কার যাত্রা কখন পরিসমাপ্তি হবে আল্লাহ এই জ্ঞান তথ্য কাউকে দেন নাই। যেই কোনো মুহূর্তে আমাদের যাত্রা পরিসমাপ্তি ঘটতে পারে। আজকে সূর্য কিন্তু, এটা থানা বেদেরগঞ্জ না, সখীপুর, ঠিক না? একটু পরেই তো চাঁদপুর, ঠিক না? মেঘনার পাড়েই তো, ঠিক না? সত্য তো। আজকে সূর্য কিন্তু বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে সকালে তোমরা আমাকে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না, হতে পারে। দুনিয়ায় শত জায়গা আছে এক রাত্রে মাটির সাথে মিশায় গেছে। আমার এই চোখে দেখা আছে, চোখে দেখা, এক রাত্রে মাটির সাথে মিশায় গেছে। সূর্য বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে সখীপুরের কেউ আমাকে উঠতে দেখবে না। বলবেন এটা কি করে সম্ভব? তো আল্লাহ বলে লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাকে তলদেশে নিতে দেরি করবে না, পেটে নিতে দেরি করবে না। আবার আল্লাহ বলতেছেন লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, আমি যদি মেঘনাকে হুকুম দেই তো এক রাতের ভিতরে তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। আরেকটা রয়ে গেছে লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, আমি যদি ফেরেশতাকে হুকুম দেই তো তোমাদেরকে জায়গাটা জায়গায় শেষ করে দিবে। তাহলে কখন পরিসমাপ্তি ঘটবে আমরা জানি না। আমাদের কিন্তু একটা গন্তব্য আছে, আমরা কিন্তু যাত্রী। আর ওই গন্তব্যটা চিনেন? আমাদের গন্তব্য কিন্তু জান্নাত। কি কি কি?
বুঝছেন তো? গন্তব্য কি আমাদের? কেন? যদি গন্তব্য আমাদের জান্নাত না হতো, তাহলে আমরা আল্লাহর পছন্দে মুসলমানের ঘরে আসলাম তো আসলাম কি করে? আমরা মুসলমানের ঘরে আসছি মানে এটাই প্রমাণ যে আমাদের গন্তব্য কোথায়? জান্নাতে কে যাবে? মুসলমান যাবে, ঠিক না? আমরা কি সত্য তো দাবি করেন না? করেন না? না, মনে হয় ওরা মনে হয় করে না, যুবকরা করে না। করে? আরে না, করে। কি কয় যুবকরা? কি কয়? ওই ব্রাজিল গেঞ্জি কি কয় না আর্জেন্টিনা গেঞ্জি দেখলাম, কি কয়? মুসলমান দাবি করে না? করে না মনে হয়, ঠিক না? করে। যদি মুসলমান দাবি করি তো আমার গন্তব্য কোথায়? কোথায়? এই জন্যই তো আল্লাহ পছন্দ করে আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন। কার পছন্দের আমি? আরে জোরে বলেন, আমি কার পছন্দের? হয় দুনিয়াতে যদি কোনো পদস্থ মানুষের পছন্দের হইতে পারে, সে যদি মাটি দিয়া না হাঁটে, তাহলে আমি পছন্দ কার? আজ পর্যন্ত একদিন মিষ্টি বিতরণ করছেন? এই যে আরে জিজ্ঞেস করেন, করছেন? আজ পর্যন্ত 2 টাকা দিছেন? যে আমাকে পছন্দ করছে কে? কে? চিনেন আল্লাহ? আল্লাহ তো চিনি না। চিনেন? চিনেন আল্লাহ? না না, মনে হয় সখীপুরের মানুষ আল্লাহ চিনে না। চিনেন? না, চিনে না। আরে না, দূর মিয়া, একজনও এখানে নাই যদি চিনা থাকে। একজনও এখানে নাই যে 99 নামের অর্থ আজ পর্যন্ত জীবনে একবার দেখছে, এরকম একজনও নাই। 2-1জনই মাদ্রাসার ছেলেরা হাত উঠাইতেছে, বাকি তো কেউ দেখে না। আল্লাহ তো নিজের পরিচয় দিছে। আল্লাহকে দুনিয়ার মানুষ যেরকম পরিচয় দেয়, কি সংসদ সদস্য, এটা দুনিয়ার পরিচয়। ডিসি, ওসি, এসপি, এটা দুনিয়ার পরিচয়। আল্লাহ তো নিজের পরিচয় দিছে যে আল্লাহকে। আমি তো আজ পর্যন্ত আল্লাহর 99 নামের অর্থ দেখলাম না, তো আমি আল্লাহ চিনলাম কি? আমি তো শুধু এতটুক জানি আল্লাহ আল্লাহ, ঠিক না? আল্লাহ, কিন্তু পরিচয় তো জানি না। আল্লাহ তো নিজের পরিচয় দিছে, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আল্লাহ নিজের পরিচয় দিছে, আমি আল্লাহ কে, আমাকে চিন, তাইলে তুই বুঝবি তোকে কে পছন্দ করলো। আজকে তো জানি না আমাকে কে পছন্দ করলো। এই জন্যই তো আমাদের যুবকদের কাছে কোনো মূল্যায়ন নাই। মূল্যায়ন যদি থাকতো, তাহলে ওর গায়ে আর্জেন্টিনার কেন গেঞ্জি হতো? ওর গায়ে কেন ব্রাজিলের গেঞ্জি হতো? ও বলতো আমাকে তো পছন্দ করছে আল্লাহ, আমি আর কি চাই? আমি কার পছন্দের পাত্র জানিস? ও তো সারাদিন বইলা বেড়াইতো আমি কার পছন্দের পাত্র জানিস? জিজ্ঞাসা করলে বলতো আমি আল্লাহর পছন্দের পাত্র, নাইলে আমি মুসলমানের ঘরে আসলাম কি করে? আল্লাহ তো নিজের পরিচয় দিছে, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল
القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আমাকে পছন্দ করছে। 99 পদের মালিক আল্লাহ আমাকে পছন্দ করছে, নাইলে আমি মুসলমানের ঘরে কেন? যারা মুসলমান না তাদেরকেও আমি বলতেছি তোমাকেও আল্লাহ পছন্দ করছে, নাইলে তুমি মানুষ হিসাবে আসলা কি করে? তোমাকেও পছন্দ করছিলেন, নাইলে তুমি মানুষ হিসাবে দুনিয়াতে পারাকলা কি করা? যদি আল্লাহ পছন্দ না করতেন তাহলে তুমি মানুষ হিসাবে দুনিয়াতে পা রাখার সুযোগ হতো না। তুমি যখন মানুষ হিসাবে দুনিয়াতে পা রাখলে তাহলে তুমিও বলতে পারো যে তুমিও আল্লাহর পছন্দের। আর আমরা দ্বিতীয়বার বলতে পারি প্রথম মানুষ হিসাবে আল্লাহর পছন্দের, দ্বিতীয় মুসলমান হিসাবে আল্লাহর পছন্দের, তৃতীয় আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহর পছন্দের। উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহর পছন্দের। কেমন পছন্দের? কোরআন বলে শুধু পছন্দের না, তুই পছন্দের হিরু হিরু হিরু, বাকি সব উম্মত জিরু জিরু জিরু। তুমি আমার পছন্দে হিরু, কুনতুম খায়রা উম্মাহ। কোরআন এটি বুঝাইতে চেয়েছিলেন তুমি হিরু, আমার পছন্দের হিরু তুমি। তুমি সমস্ত উম্মতের থেকে উত্তম, সেরা, তোমার চেয়ে সেরা কেউ নাই। বিদায় আমাদের গন্তব্য যে জান্নাত, এটা প্রমাণিত। কোথায় আমাদের গন্তব্য? কোথায়? চিনেন জান্নাত? চিনেন? মনে হতো না জান্নাত চিনে। চিনে কি কয় যুবকরা কি বলে? চিনে জান্নাত? চিনে? জান্নাত যদি চিনতো ওর গায়ে আর্জেন্টিনার, ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা বানাইতে আর গেঞ্জি কিনতে বাংলাদেশে যত টাকা খরচ হইলো, রব্বে কাবার কসম, ওই টাকাগুলা যদি জমা হতো তাহলে বাংলাদেশের কোনো একটা থানার হলো দারিদ্রতা দূর করা সম্ভব হতো। যত টাকা শুধু গেঞ্জি আর পতাকার পিছনে খরচ হলো। আমি সেই পদ্মার থেকে আসতে আসতে দেখতেছিলাম, পদ্মা ব্রিজ পার হওয়ার পর থেকে ভিতর দিয়ে আসছি, কি বলে এটাকে, কোন থানা? আরে না, আরে না, আরে না, আরে না, আরে না, পাঁচচরের এদিক দিয়া যে আসে, শিবচর থানা দিয়ে আসছিলাম। শিবচর দিয়ে আসতে আসতে যা দেখতেছিলাম, আমি ভাবতেছিলাম যদি এই পতাকার টাকাগুলা আর ছেলেদের গায়ের গেঞ্জি যা দেখতেছিলাম, যে এই টাকাগুলা যদি
একত্রিত হতো সারা বাংলাদেশের 64 জেলার, সারা বাংলাদেশের। যদি শুধু পতাকার গেঞ্জি এই টাকাগুলাই জমা হতো, তাইলে মনে হয় কোনো একটা ছোটখাটো থানার গরিবদের দারিদ্রতা দূর করা সম্ভব হতো। মনে হয় ওনারা মানে না, মানতে চায় না। জান্নাত তো চিনে না, চিনে না। এই সভা জান্নাত চিনে না, এই বাজার জান্নাত চিনে না। আমার জাতির যুবকরা জান্নাত চিনে না। ওদের চুল বলে ওরা জান্নাত চিনে না, ওদের পোশাক বলে ওদের জান্নাত চিনে না, ওদের চাল বলে জান্নাত চিনে না, ওদের চলন বলে জান্নাত চিনে না। আমার জাতির চেহারা দেখলে মনে হয় জান্নাত চিনে না, আমার জাতির অবস্থা দেখলে মনে হয় এরা জান্নাত চিনে না। জান্নাত যদি চিনতো, খোদার কসম, আল্লাহর রসুলের কথাই সত্য, উতলুবিল জান্নাতা চাহাদাকুম, সে তো জান দিয়া হলেও জান্নাত নিতে চাইত। জান্নাত যদি চিনতো। চিনেন আপনারা জান্নাত? শুধু শব্দটা জানি জান্নাত, ঠিক না? চিনেন? চিনে তো না। লম্বা করার সুযোগ আমার কাছে নাই, আসবে ইনশাআল্লাহ কুয়াকাটার হুজুর, উনি আপনাদেরকে শোনাবে। আমি অল্প একটু বুঝাইতে চাইতেছি, দেখি একটু দিলে লাগে কিনা জান্নাত। আল্লাহর রাসূল বলে, জান্নাত যদি তুমি চিনতে, লা ইয়ানামু তালিবুহা, যে জান্নাত চিনছে ওর রাত্রে ঘুম আসে। এই জন্য আল্লাহওয়ালারা রাত্রে ঘুমাইতে পারেন না। এই জন্য কবি লিখতে বাধ্য হয়েছেন, किसी को खाने में मजा, किसी को सोने में। কেউ ঘুমানে মজা পায় আর কেউ ঘুরা ঘুরা খাওয়ায় মজা পায়। যেমন দেখলাম আপনাদের এখানেও আসতে আসতে বহু জায়গায় দেখলাম খাওয়ার জন্য নির্দিষ্ট জায়গা আছে, ঠিক না? দূর দূর থেকে মানুষ খাইতে আসে, ঠিক না? কেউ খাওয়ায় মজা, কারো ঘুমে মজা। हमें मजा आता है आखिर रात की रोने में। আল্লাহওয়ালারা বলেন, আমাদের মজা আসে শেষ রাত্রে কান্নার ভিতরে। কেননা ওনাদের ঘুম আসে না, জান্নাত ঢুকে গেছে ভিতরে। জান্নাতের কারণে ঘুম আসে না। ও যুবক, তুমি দুনিয়া নিয়ে খুশি? কোরআন তো এটাই চিৎকার দিতেছে, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। ও সখীপুরের মানুষ, ও শরীয়তপুরের মানুষ, আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না। ঠান্ডা থাকলে আমার আওয়াজ শেষ পর্যন্ত যাবে। ও শরীয়তপুরের মানুষ, আওয়াজ যায় না, যায় না। ভালো আওয়াজ, বিলকুল আওয়াজহীন, তাইলে আওয়াজ যাবে, দরকার হবে না লাউড স্পিকারে। ও শরীয়তপুরের মানুষ, ভালো মতে বোঝেন, ভালো মতে। জান্নাত চিনলে রাত্রে আর ঘুম আসবে না। একটা উদাহরণ দিলে বুঝে আসবে। জানি না স্পিকার কখন চালু হয়, একটা উদাহরণ দিলে বুঝে আসবে। কি উদাহরণ? যারা প্রবাসে থাকে, প্রবাসে যখন টিকিট ওকে হয়ে যায়, দিন তারিখ ঠিক হয়ে যায়, বাজার সদায় কমপ্লিট হয়ে যায়, আর লাগেজ লুগেজ বান্দা শেষ হয়ে যায়, জিজ্ঞাস করেন আর ঘুম আসে না। কি আর কি আর কি? প্লেনে উঠলে মনে হয় পাইলট আস্তে আস্তে চালাইতেছে, মনে চায় ওরে নামায় দিয়া আমি চালায়া তাড়াতাড়ি ঢাকা যাই, ঠিক না? হ্যাঁ, কেন? বাড়ি এইখানে ঢুকে গেছে, বাড়ি কি বাড়ি ঢুকে গেছে, জান্নাত যার ঢুকে গেছে ওর ঘুম আসে। কসম খোদা, জান্নাত আমরা চিনি না। যুবক, তুমি জান্নাত চিনো না।
তুমি চিনো যৌবনের নিশা, তুমি জান্নাত চিনো না, তুমি জানো না জান্নাতে কি আছে তোমার জন্য। আমরা জানি না জান্নাতে কি আছে। চলেন একটা দুইটা দেখাই, দেখি দিলে লাগে কিনা। হয় যুবক, জান্নাতে সব আছে। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। যা চাবে, যা চাবে, যা চাবে। এখন মনে চায়, ঠিক না? ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ঠিক না? না না না, ওরা বোঝে নাই, ঠিক না? যুবকরা মনে হয় বোঝে নাই। মনে চায় কিন্তু ধরাও যায় না, ছোঁয়াও, বাঙ্গা বলবো, সারাদিন নেটের ভিতরে দেখে অর্থকি নর্তকী, গায়িকা, সায়িকা, নায়িকা, মডেল, সডেল। মনে চায়, ঠিক না? না চায় না? কি চুপ হয়ে গেল কেন? মনে চায় না, কিন্তু ধরাও যায় না, ছোঁয়াও, খালি খালি। জান্নাতে যেটা মনে চাবে ওটা তোমার। মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে চাবে ওটা তোমার। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, যেটা চোখে লাগবে ওটাও তোমার। এখন চোখে লাগে